শুধু সড়ক বা বাসা বাড়িতেই নয়, চুরি ছিনতাই হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। প্রতিনিয়ত রাতের আধারে রোগীর স্বজনের কাছ থেকে টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রগুলো। রোগীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি এমন অপরাধকে মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখছেন স্বজনরা। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় রাজীব আহমেদের প্রতিবেদন। পটুয়াখালী থেকে অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকায় এসেছেন মাসুমা বেগম। ভর্তি করেছেন সোহরাওয়ার্দী মেডিকেলের আইসিইউতে। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে যখন দুশ্চিন্তা, তখন হাসপাতাল থেকেই চুরি হয়ে যায় মাসুমার মোবাইল ফোন। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। চিকিৎসার জন্য আইসে আমাকে এক বিপদের উপরে আর এক বিপদ, তাহলে আমরা দুইটা টেনশন করতে আছি যে বাবা অসুস্থ, ওদের ছেলের মোবাইলটাও লই গেলেন, আমাকে দুইটা টেনশন। কিন্তু সিসি ক্যামেরা ওই ভেঙে ওই ঝুলে রাখছে। ওই একটা হসপিটাল, এত বড় নাম করে একটা হসপিটাল আছে, শুধু এই আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলি সবাই আমার এই নাম্বারই ফোন দেয়, কেউ পাইতেছে না। আমি বাইরে গেলে আমার বাবার একটা সমস্যা হলে ওই জায়গা দিয়ে আমার যে জানাইবে, ওই খবরটা দেওয়ার মতো আমার আম্মুর যে আমার যে ফোন দিয়ে জানাবে ওইটা নাই আমার কাছে। হাসপাতালে চুরি ছিনতাইয়ের এমন ঘটনায় হতবাক কক্সবাজার থেকে আসা জামাল হোসেন। রোগীর সেবা বাদ দিয়ে এখন তার সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র পাহারা দিতে নির্ঘুম রাত কাটে তার। রোগী নিয়ে যে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি চুরি ডাকাতি জন্য। আইসির ভিতরে ঢুকছি, কারণ ওই সময় তো মোবাইলের খেয়াল নেই। পরে আবার দৌড় দিয়ে আইসি, হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল কিনা, এরকম একটা আতঙ্কের ভিতরে সারাক্ষণ থাকা লাগে। প্রায় প্রতিদিনই এ হাসপাতাল থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। হাসপাতালের অন্ধকার স্থানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে হরহামেশাই। একজন ছুরি ধরে একজনকে আর কি মোবাইল টোবাইল নিচ্ছে এবং আমাকে দেখে ধর বলছে, আমি দৌড় দিয়ে চলে আসছি। 10,000 টাকা নিয়ে সে যাচ্ছিল আর একটা করতে, লিফটে থেকে 4-5 জন ঘিরে তার ওই 10,000 টাকা নিয়ে গেছে। কানের দুল টান মেরে ছিঁড়ে নিয়ে গেছে। উনি তো আর বয়স্ক মানুষ, দৌড়ে তো ধরার সুযোগ নেই। আমার ওয়াইফের ফোনটা কালকা রাত্রে আসার পরে নিয়ে গেছে। রাজধানীর এই মেডিকেলে প্রতিদিন গড়ে 20,000 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে, যার মধ্যে বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত। জনগুরুত্বপূর্ণ এমন জায়গা থেকে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন সবাই। আইসিইউ থেকে 2টা ফোন চুরি হয়ে গেছে। বাথরুমে গেছি, এই সময়ের ভিতরে মোবাইলটা নিয়ে গেছে। আপনি যখন ঘুমাতে যাবেন আপনাকে মোবাইলটা পর্যন্ত পকেটে রেখে ঘুমাতে হচ্ছে। আপনি এতটাই ইনসিকিউর ফিল করতে হবে আপনাকে এখানে। সিকিউরিটি গার্ডের গাফলতি আছে না, ওদের হাত আছে এর পিছনে, কারণ হাত না থাকলে এগুলো কার্যকলাপ হইতে পারে না। হাসপাতাল ঘুরে দেখা গেল বেশিরভাগ সিসি ক্যামেরাই ভাঙা ও নষ্ট। কর্তৃপক্ষ বলছে চুরি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের অভ্যন্তরে কিছু চুরির পরিমাণ বেড়ে গেছে। আমরা আমাদের আনসার কমান্ডারকে ডেকে এই বিষয়ে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করেছি। আমরা খুব দ্রুত পুরো হসপিটাল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। রোগীদের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার আমার একটা দায় আছে, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সজাগ আছি। সব মিলে আমাদের হসপিটালের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। শেরেবাংলানগর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ডিসেম্বরের আশপাশের হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে প্রায় 4 শতাধিক, মামলা হয়েছে 6টি। যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও যদি একটু তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা একটু জোরদার করেন, তাহলে অনেকাংশে এইসব ঘটনা এড়ানো সম্ভব হবে। যদি কেউ কোনো ভুক্তভোগী কোনো ঘটনার শিকার হন, আমাদের কাছে অভিযোগটা আসলে আমরা দ্রুততম সমাধানের ব্যবস্থা গ্রহণ করব। শুধু সোহরাওয়ার্দী মেডিকেল থেকেই না, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালে। এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।